আমরা আপনাদেরকে গত বছরে ভুট্টা সম্পর্কে ভুট্টার গাছ, ছোট গাছ, বড় গাছ, ভুট্টার ফুল, ভুট্টার মোচা, ভুট্টার খোসা, এমনকি ভুট্টা, ভুট্টার শিকড়, ভুট্টার ফুল দিয়ে চা খাওয়া যায়, এই চলতি মৌসুমে, চলতি বছরে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভুট্টা সম্পর্কে আপনাদের কাছে, আপনাদের মধ্যে ভিডিও পৌঁছবে। প্রিয় দর্শক, আমরা নদীর কিনার দিয়ে হাঁটতেছি। একদিকে নদী, একদিকে চাষাবাদ। নদী যেমনি কৃষি, তেমনি নদীর পাড়ে শীতের কারণে পানি কমিয়ে আসছে। সে কারণে নদীর পতিত জমিতে কৃষকরা মেধা খাটিয়ে চাষাবাদ করেছে। দেখুন, তার মানে নদী যেমন আমাদের জীবনের অতপ্রতভাবে জড়িত, তেমনিভাবে কৃষি আমাদের জীবনে অতপ্রতভাবে জড়িত। দর্শক, আমি মূলত আপনাদেরকে বলতেছি যে যেখানে নদী সেখানে কৃষি, যেখানে কৃষি সেখানেই নদী। কৃষির সঙ্গে নদীর সম্পৃক্ত, নদীর সঙ্গে কৃষির সম্পৃক্ত। দেখুন, তারে এক্সাম আপনাদেরকে দিতে যাচ্ছি। এই দেখেন, এগুলো ভুট্টা গাছ, নদীর পাড়ে পতিত জমিতে কৃষকরা মেধা খাটিয়ে এই ভুট্টা গাছগুলো লাগিয়েছে। এই ভুট্টা ক্ষেত সবেমাত্র লাগিয়েছে। আমরা আপনাদেরকে গত বছরে ভুট্টা সম্পর্কে ভুট্টার গাছ, ছোট গাছ, বড় গাছ, ভুট্টার ফুল, ভুট্টার মোচা, ভুট্টার খোসা, এমনকি ভুট্টা, ভুট্টার শিকড়, ভুট্টার ফুল দিয়ে চা খাওয়া যায়, এই চলতি মৌসুমে, চলতি বছরে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভুট্টা সম্পর্কে আপনাদের কাছে, আপনাদের মধ্যে ভিডিও পৌঁছবে। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।